একজন হচ্ছে কর্নারে বাড়ি দেওয়া কই মাছের বাচ্চা ছেড়ে দিলাম। আরে ও কই মাছ না বিশেষ ছেড়ে দেয় কই এটা খলসা মাছ, খলসা মাছ। ব্যাক কই রাখো খলসা ছেড়ে দেবে বাচ্চা। যা আছে সব না ভাই ছাড়ে দর। হাই মাছ পাইছি এখন আমাদের জীবন। ভাই কিছু মনে না করলে আমি খাচ্ছি। হ্যাঁ ভাই খাও খাই দিচ্ছি ভাই। চিংড়ি শামুক খাবেন? আমি আজ এখানে একটা বড় পুঁটি মাছ পেয়েছি। আমরা আছে জংলি জিনিস। আর এই শাকটার নাম কি? এটা কলমি শাক। কলমি শাক, আচ্ছা ঠিক আছে। এটা বিভিন্ন জাত রয়েছে, এখানে সম্ভবত আমরা বড় পাতার যে জাতটা আছে এটা দেখতে পাচ্ছি। আচ্ছা এটা আমরা মাছের সাথে ভাজি করব, এই ঝিরি থেকেই সংগ্রহ করা মাছ। এখানে আমরা আরও একটা শাক দেখতে পাচ্ছি, এটাকে আমরা আমাদের লোকাল ভাষায় কলমি শাক চিনি। এটার উপরের অংশটুকু খাওয়া যাবে, পুরোটাই খাওয়া যায়, তবে উপরের অংশটুকু নরম হয়। তা আমরা এই পরিমাণ নিব। তো এখানে যতগুলো আছে আমরা প্রত্যেকটা থেকেই এই অংশটুকু নিব, যেটা আমরা রান্নায় ব্যবহার করতে পারব। আজকে সার্ভাইভালের ফার্স্ট ডে বলতে গেলে, আর আমরা আপাতত কয়েকজন উপরে আছি, আর বাকি 4 জন দেখতে পাচ্ছেন যে ইফতিজা ভাই এবং বাকি 3 সদস্য মাছ ধরা ট্রাই করতেছে। আর আমরা উপরে আছি, আমি ওই পাশে আরেকজন এবং ওই পাশে আছে তপন মূলত গেছিল লেবুর সন্ধানে। তপন লেবু কি পাইছো তুমি? অনেক আছে, একটা পাইছি কিন্তু আমার পায়ে দুটো নেই কাটা। আচ্ছা, তপন হলো লেবু কয়েকটা পাইছে কিন্তু বাকিগুলো আনতে পারে নাই। মূল কাহিনী হচ্ছে যে তার পায়ে কাটা বাঁধছিল, এই কারণে। তো আমরা আশা করতেছি এবার আমরা অনেক বেশি পরিমাণে মাছ পাবো, যাতে আমাদের এবার সার্ভাইভাল পিকনিকটা যাকে বলতে গেলে এটা যেন সম্পন্ন হয়। আবার আরেকটা মূল সমস্যা হচ্ছে যে ইতিমধ্যে বৃষ্টি পড়তেছে, তো এর মধ্যে কীভাবে আগুন জ্বালাবো, রান্নাবান্না করব, এটা আসলে একটা সার্ভাইভালের মধ্যে পড়ছে। দেখি কি করা যায়। না আমি মাখিতে পারবো না, অসম্ভব। ভাই মজা আনছেন নাকি? ও শিট, কি আনছেন?